সময় এসেছে আমাদের অধিকার আদায় করে নেওয়া। আমি যেটা বলছিলাম, সব দল আমরা দেখেছি, কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। যারা গেছে তারাই দুনিয়ার পথে জোগাড় করেছেন, হাজার হাজার শত শত কোটি টাকা করেছেন। এই সালমানের 7-8টা ব্যাংক থেকে 37,000 কোটি টাকা ফেলেছে। 36,000 কোটি টাকা। ইনারা দেশপ্রেমী, ইনারা স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার চেতনায় স্বাধীনতার চেতনায় চিন্তারা এই ছাত্র জনতার হারে হারে বুঝাই দিবে। এদেশের ইতিহাসে কোনো ছাত্র আন্দোলনের কোনো পরাজিত হয় নাই। ছাত্র আন্দোলন পরাজিত হয় নাই। তারা সফলতা পেয়েছে। খুনি হাসিনা মনে করেছিল কত বড় বড় আন্দোলনকে 8 সাল ধরে পর্যন্ত পরাজিত করে না। এরা তো সামান্য পিঞ্চি বাহিনী, আল্লাহ পিঞ্চি বাহিনী দিয়ে আবু জাহেল তাকে ধ্বংস করেছিলেন। মাসুম বাচ্চা মাআজ আর মুআজ্জান দিয়ে আবু জাহেলের মতো বড় নেতাকে জাহান্নামে পাঠিয়েছে। আজকে 2024 সালে এসে আমার পিঞ্চি ভাইদের দ্বারা, আমার পিঞ্চি বাহিনীর দ্বারা 16 বছরের স্বৈরাচারীকে খুন করা হয়েছে। এটাই ছিল ইতিহাস। আল্লাহ যুগটিকে ক্ষুদ্র ক্ষুদ্র দল দ্বারা বড় বড় দলকে হটিয়ে দিয়েছে। উনি মনে করছেন পিঞ্চি বাহিনী আর কি করতে পারে, কি করতে পারে? প্রিয় ভাইরা, আসুন আমি আপনাদের উদাত্ত আমার কাছে দেশ আমাদের, এদেশকে আমাদেরকে রক্ষা করে, দেশের বড় ক্ষতি হয়ে গেছে। এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, এখন এই ঋণ আমাদের মাথায় চেপে বসেছে। এখন আমাদের দিতে হবে ভাই, সারা দেশকে রক্ষা করে আমাদের দিতে হবে। তবে ভবিষ্যতে আর এরকম কোন লোকরাজ দুর্নীতিবাজ যারা ক্ষমতায় আসে, আপনাদের সেই চেষ্টা করা লাগবে। যদি চুরি করেন, লম্পটি করেন, বদমাইশি করেন, আপনার মাংস পর্যন্ত কিন্তু খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আর এই দেশের জনগণ প্রতিবাদ করতে শিখেছে, এরা লড়াই করতে জানে, এরা মারতে জানে, এরা মরতে জানে। ঠিক আসল কোরআনের মূলগুলি আমাদের শিক্ষা দিয়ে গেলেন। মুসলমান কখনো জালিমের কাছে মাথা করবে না। মুসলমান জীবন যাবে, রক্তকারী শহীদ হবে, তারপরে আল্লাহর কোরআনের রাস্তায় হয়। আর এই রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিবু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আমরা কিছু কথা বল না, বরং তারা চিন্তা ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা কিন্তু পরম্পরার সাথে সাথে তাদের স্রষ্টার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে তারা জিন্দা প্রাপ্ত হয়ে যায়, রিজিক প্রাপ্ত হয়ে যায়। এই আয়াতের তাফসীর আমি বলছিলাম, কুরআনের বাকি কি চমৎকার করে তিনি বলেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, বদরের করে যখন ইমানদাররা শহীদ হয়ে জীবন দেন, আর তাদের রূহগুলো জান্নাতের ভিতরে আশা দিয়ে তাদের নিচে ঝাড়বাতির মতন, যেমন ঝাড়বাতিগুলো যেমন ঝুলন্ত অবস্থায় থাকে, আশা দিয়ে তাদের নিচে এই শহীদের রূহগুলা পাখির সবুজ বর্ণের পাখির পেটের ভিতরে এই শহীদের রূহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দেন। আর জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা করা সেখানে দেন, আর আল্লাহ জান্নাতের যে তারা খান পান করেন। আল্লাহ পাক পর্দা থেকে শহীদদেরকে বলে, বান্দারা তোমরা কি চাও? শহীদরা আল্লাহর দিকে নজর করে আছেন। আরে তিন বার আল্লাহ পাক বলেন, শহীদরা কি চাও? তোমরা আমার কাছে আর কিছু চাও নাকি? তখন তারা বুঝতে পারলেন আমাদেরকে আবার কিছু চাইতে হবে। তখন শহীদরা বললেন, রব্বুল আলামিন, আমরা তোমার কাছে একটা জিনিস চাই, আর বার তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দাও, আর বার আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দাও। কাফেরের সাথে, জালিমের সাথে, শহীদের শাসক
গোষ্ঠীর সাথে তাদের বন্ধুদের সাথে বুকটা কেটে দিয়ে আমরা তোমার জন্য জীবনটা দিয়েছি। কি চমৎকার কথা! তারা চাইলেন কি আল্লাহ একবার দুনিয়া কাটিয়ে দাও, আবার তোমার জন্য জীবনটা দিয়েছি। এর জন্য জীবন দিতে কি মজা! ইসলামী আন্দোলন যারা করে তারাই বোঝে যে কোরআনের জন্য জীবন দিতেও মজা, জীবন নিতেও মজা। কথা বলে এই জন্য নতুন শারীরিক বিভিন্ন তারিখের পরে ফাঁসির মঞ্চে মাথা ধরে দিয়েছেন কোরআনের পাখি 13টি বছরের জন্য শিকার হয়েছেন, কিন্তু একটা সেকেন্ডের জন্য মাথা উঠে পড়ে না। আজকে তাই দোয়া মাহফিল থেকে আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে। আমরা আমাদের ইমানকে জাগ্রত করে, আমাদের ইমানকে শক্ত করে, আমাদের ইমানকে মজবুত করে কোরআনের পাখির জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের ইমানকে সতেজ করতে পারি, তাজা করতে পারি, শক্ত করতে পারি, স্বস্তিবান শক্তি বাড়াতে পারি। আজকে অনুষ্ঠান থেকে আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে। আমাদের আইনা করে করলেও আমরা তালিমের কাছে মাথা নত করব। যেই মাথা পাঁচ ওয়াক্তের মধ্যে আল্লাহর দরবারে নত হয়, যেই মাথা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে প্রতিটি রাকাতে দুই বার সিজদা দিয়া বলেন, মাথার কপাল জমিনে ঠেকিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হে আমাদের রব, তুমি পবিত্র, তুমি সূর্য, তুমি মহান। এই না তার কপালে জমিন থেকে বলি আল্লাহ, এ মাথা তোমার কাছে সারা কারো কাছে রত হবে না। আমাদের শিক্ষা দিয়ে দিয়েছেন শহীদ আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। তিনি যদি জামিনের প্রচার রাজি হতেন, আজকে তাকে এভাবে নিকৃষ্ট অবস্থায় তাকে হত্যা করা হতো না, জুলুমের শিকার হতে হতো না। আল্লাহ পাক নিঃসন্দেহে যাদেরকে ভালোবাসেন তারাই শহীদের সর্বোচ্চ মর্যাদা পান। আল্লাহকে যারা পছন্দ করেন, আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহকে যারা মহব্বত করেন, আল্লাহ তাদেরকে শহীদের মন দেন। যে সে লোক শহীদ হতে পারে না। প্রিয় তাওহীদি যারা, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আমি আপনাদের অনুরোধ করে বলতে চাই, সময় এসেছে, আর বসে থাকার সময় নয়। আগামী দিনে তারা নেতৃত্ব দিবেন। যদি মনে করেন আমার ক্ষমতায় যে আন্দোলন পাঠ করবো এমন নিয়ম যদি থাকে, তাহলে ক্ষমতায় যাওয়ার আশা করেন না, ঠিক কিনা? কারণ এই বিজয় কোন দলের বিজয় নয়, এই বিজয় আমার সকল ছাত্র জনতার বিজয়। কোন ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য তাকে ছাড়া হবে না। আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি দেশের জনগণ একটি দলকে বেছে নিয়ে সিদ্ধান্ত করেছেন। কারণ যাদের কাছে হাজার হাজার কোটি টাকা দলিত হয়, 1 টাকা তারা চুরি করে না। যারা এমপিত্ব চালিয়েছেন, মন্ত্রিত্ব চালিয়েছেন, হাজার হাজার কোটি টাকা লেনদেন করেছেন, 1 টাকাও তারা চুরি করে নাই, বিদেশে পাচার করে নাই, গাড়ি বাড়ি করে। এদেশের ছাত্র সমাজ আজকে বুঝতে শিখেছে এই দেশটাকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, এই দেশে যারা ইসলামী আন্দোলন করে তাদের হাতে এই দেশটা নিরাপদে থাকবে।
আমি বলবো সব দল দেখা শেষ, জামাত ইসলামী সব দল দেখা শেষ, আরো জোরে, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি। কারণ এই দলকে সব চাইতে সর্বোচ্চ নির্যাতন করা হয়েছে। তাকে কি আমাদের জন্য সমর্থন করেছে? আমাদের জন্য সমর্থন করেছে? প্রিয় ভাইয়েরা আমার, আসলে কোরআনের অনুযায়ী কোরআনের পাখি, তার জন্য আমাদের হৃদয়ে রক্ত ফোটানো হচ্ছে, তার জন্য আমাদের হৃদয়ে রক্ত ফোটানো হচ্ছে। যারা ওই হসপিটালে দায়িত্ব ছিলেন, ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। আমরা এই ডাক্তারদের মিস করে আমরা তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। কারণ আমাদের হৃদয়ের পরিচয় তারা আঘাত করেছে। আমি গত বছর পিরোজপুরের মধ্যে যে বলেছিলাম যে পিরোজপুরের আওয়ামীদের আপনারা সাংবাদিকদের আহ্বান করেন, আপনারা আইন আধিকারিকদের আহ্বান করেন, আমি কি ফারিক আপনারা ফাঁসি দেন, আর কোরআনের বুলবুলকে আপনারা কোরআনের ময়দানে ছেড়ে দেন। এরকম হাজারো কি ফারিক বাংলাদেশে আছে, তারা মুক্ত করে দেওয়ার জীবন দিয়েছে। আর আপনারা যে দল করেন, এটা আপনার কাছে চোরের মতন ভাব আছে। এরপরও যদি আপনারা তওবা করে ফিরে না আসেন, তাহলে আল্লাহ জানে আপনাদের ভাগ্যে কি আছে। কে জানেন? কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, সাইদি তোমাকে ভালোবেসে আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা